কিসের জন্য 6:30 বাজে তুই 9টায় ঢুকবি মানে? তোর জন্য কত ঝামেলা করে বাড়ি থেকে বেরোতে হচ্ছে জানিস? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করছি একটু সকাল সকাল স্টার্ট করছি না, বেসিক্যালি দুপুর হয়ে গেছে, এখন 1টা বাজে। বাট আমি আজকে জলদি ঘুম থেকে উঠে গেছিলাম, চান মান করে সব ফ্রেশ হয়ে গেছি। সকালে একটু গেছিলাম একটা কাজে, তো এখন লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চটা একবার দেখিয়ে দিই কী কী দিয়েছে। এখানে ভাত দিয়েছে, শিমের পাতুরি, মাছের ঝোল, কিছু একটা চচ্চড়ি টাইপের, টমেটো মাখা, চিকেন কষা। তাহলে একটু খেয়ে নেওয়া যাক। তারপরে আজকে কোথাও বেরোনোর নেই, কিছু নেই, এখন নর্মালি আজকে বাড়িতেই থাকবো। তো দেখা যাক কি করি এরপর। চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা পেরিয়ে গেছে, 6:30। আমি একটা সিরিজ দেখছিলাম, এই জাস্ট কমপ্লিট করলাম। কাজ তো কিছুই নেই এখন একটু বেরোবো। মাকে একবার বলি, মাওনি একটু ঘুরে আসি। হ্যাঁ তুই তো কাল বলেছিলি আজ কোথাও বেরোবি না। হ্যাঁ, মানে এমনি একটু সামনে, বেশিক্ষণ লাগবে না আজকে। আধা ঘন্টায় চলে আসবি। আধা ঘন্টা না, 2-3 ঘন্টা চলে আসবো। আধা ঘন্টা? 6টা বাজে, আমি 10টার আগে চলে আসবো। না না, তাহলে যেতে হবে না, ঘরে থাকো। আচ্ছা, আমি 9টাকে চলে আসবো। 9টাকে কথা যদি না মেনেছি তুমি ঢুকতে দিও না আজকে। না না, 9টাও হবে না। কিসের জন্য 6:30 বাজে তুই 9টায় ঢুকবি মানে? না, বেশি দেরি হবে না, আমি চলে আসবো, জলদি চলে আসবো। তুই আটা নিয়ে আসবি, গোসারিতে ঢুকবি ডেলি বাজারে। আটা আর আর কিগুলো কয়েকটা জিনিস নেই, ওগুলো আনতে হবে। আর ওটা আনতে গেলে দেরি হলে আজকে? না, ওটা আর কতক্ষণ লাগবে? আমি তোমাকে কথা দিলাম যে 9টাকে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। এবার ওখান থেকে এসে করে এই ডেলি স্টোরে ঢুকে সবকিছু করতে তো 10টা হয়ে যেতে পারে। না, কোনোদিন হবে না। তুমি ওখান থেকে 8টায় বেরিয়ে এসো। তোমার কাজ কতক্ষণ ওখানে? কি এমন কাজ আছে যে 3 ঘন্টা থাকতে হবে? চা খেতে হবে না, কোনো চা খেতে হবে না, ঘরে চা বানিয়ে দিচ্ছি, খেয়ে নাও। একদম ফালতু বানাও। তুমি যাও, কথা কম বলো। তুমি যদি আমার কথা শুনবে না, তাহলে আমাকে বলার প্রয়োজন মনে করবে, নিজে নিজে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আজকে জলদি চলে আসবো, ঠিক আছে? আর আমার বন্ধুদের কিছু বলবে? অনিমিক হচ্ছে একটা 3rd ক্লাস ছেলে, যে মায়ের কথা একবারে শুনে না। তাহলে জিনিস আনবো না আজকে, ক্যান্সেল। আনবি না, খেতে পাবি না। খুব বাজে ছেলে, যে মায়ের কথা শুনে না। সবাই সবার কথা, তুই জিজ্ঞাসা করবি তোর বন্ধুদের, তারা মায়ের কথা শোনে কিনা। ওটা তো কমেন্ট করে দেবে, সবাই শোনে না। শুনে না, সবাই মায়ের কথা শুনে, একমাত্র তুই ছাড়া। আমি চলে আসবো। কথাটা কম বলবে, মাস্কটা নিয়ে বেরোবে। আমি তোমাকে কাল থেকে বলেছি যে যেখানে যাবি মাস্কটা নিবি। আমার মায়ের একটা স্পেশালিটি আছে। আমি এই কদিন ব্লগিং করে একটা অ্যাডভান্টেজ হয়েছে আমার, এমনি সময় গালাগালি দিতে থাকে, যেই ক্যামেরাটা দেখে নেবে কোনো গালাগালি নেই, এই দিক দিয়ে বেঁচে গেছি। তো এরপর থেকে ক্যামেরা দেখলে আর গালাগালি দেবে না তো। লোক তোমাকেই খারাপ বলবে, আমায় তো কেউ কিছু বলবে না। গালাগালি কিটা দিই আমি তোকে? সে যাই দাও, ওগুলো তো বলা যায় না। বোকাটাকে বলে গালাগালি? যাই হোক, ওটাকে বলাটা মা কি কোনো সময় ওই দিক দিয়ে বেঁচে যাই এখন। তার মানে ব্লগিংটা করে ভালো হয়েছে, যখনই এরকম হয় ক্যামেরাটা খুলে দেবো। আচ্ছা, এটাই হচ্ছে ফায়দা। বদমাশি কথাগুলো বলিস না, তো রাগ হয়ে যায়। ঘুরে আসছি। আমায় বলছে লেট হয়ে গেছে। কোন দেশে ডিএপে তুই? তোর লেট হয়ে যায়, এমন কি কাজ করিস তুই? আমার লেট হয়েছে তো কার লেট হচ্ছে? কোথায় যাবি? আমাকে নিয়ে যাচ্ছিস যে? তোর জন্য কত ঝামেলা করে বাড়ি থেকে বেরোতে হচ্ছে জানিস? হ্যাঁ বল, ফোন দেখাচ্ছিস কেন এত? একমাত্র ফোন কিনেছিস কি রোল বেড়ে গেছে নাকি? অফিসের জন্য ল্যাপটপ দেখতে যাবো। ও কি করি, আরে খুশি তো, টাইমে ঢুকে এসেছি। টাইম একটা পুরস্কার দামি যা কথা দিয়েছি, এসছি কিনা? আমি 8টায় বলেছিলাম। হ্যাঁ, ভিডিও আছে, মিথ্যে কথা বলবে না। ভগবান ক্ষমা করবে না কিন্তু, একটা বাচ্চাকে, নিরীহ প্রাণীকে এরকম করলে পাপ দেবে। এদিকে না, তুমি আগে বলো। একটা কাজ করছি ইম্পর্টেন্ট। একটু পাস্তা বানিয়ে দাও না আমার মা, প্লিজ। কটা বাজে দেখ? 9টা বাজে। তাহলে রাতের খাবারগুলো রেখে দেবো, কি আছে কাল রাতে? সকালে খাবে। রাতে কি? চিকেন আছে। ওই বাসি খাবার খাইয়ে ছেলেটার শরীর খারাপ করে দিলে তুমি। এই চিকেনটা মানে আমার মাকে রান্না করতে হবে না বলে সকালের খাবার খাওয়াচ্ছে। এই জুতোগুলোতে কোথায় গেল? পেটাবো তোকে ধরে। কেন? বাসি খাবার, আমি আজকে চিকেন বানিয়েছি, তুই বলছি বাসি? দুপুরের খাবারটা বাসি হচ্ছে কিনা এবার বলো। এর থেকে ভালো আমি হোটেলে গরম গরম খেয়ে আসতাম। আমি গরম করে দিচ্ছি তো। ফাইনালি বন্ধুরা, আমার ডিনার সবকিছু কমপ্লিট। এখন আমি এডিটিং এ বসবো। এতদূর যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।